বনের গভীরে কাঠ কাটতে কাটতে আজমল চাচা হঠাৎ ঝোপের আড়ালে একটা অদ্ভুত নীল রঙের পাথর খুঁজে পায়। সাধারণ পাথর ভেবে হাতে তুলতেই অবাক কাণ্ড, পাথরটা তার হাতের পুরনো লোহার কুড়ালটাকে ছোঁয়া মাত্রই সেটা চকচকে তামায় পরিণত হলো। আজমল চাচার চোখে মুখে তখন বিস্ময় আর আনন্দ। সে লোভ না করে সেই তামা বিক্রি করে আসা টাকা দিয়ে পাড়ার অভাবী মানুষের ঘরের চাল সারিয়ে দেয়, কারো দাওয়ায় দুমুঠো চাল পৌঁছে দেয়। আজমল চাচার এই হঠাৎ বদলে যাওয়া দেখে তার প্রতিবেশী রহমত আলীর মনে হিংসার আগুন জ্বলে ওঠে। রহমত ভাবে নিশ্চয়ই আজমল কোনো গুপ্তধন পেয়েছে। এক রাতে রহমত চুপি চুপি আজমল চাচার ঘরে ঢুকে পাথরটা চুরি করে পালায়। সে ভাবে এই পাথর দিয়ে সে তার বিশাল লোহার সিন্দুকটাকে সোনা বানিয়ে ফেলবে। রহমত পাগলের মতো লোহার সিন্দুকে পাথরটা ঘষতে থাকে, কিন্তু তার মনে ছিল প্রচণ্ড লোভ আর হিংসা। হঠাৎ এক বিকট শব্দে পাথরটা হাজার টুকরো হয়ে ধুলোয় মিশে যায়। পরদিন সকালে আজমল চাচা যখন বনের ধারে সেই নীল ধুলোগুলোর দিকে তাকিয়ে শূন্য হাতে বসে থাকে, তখন তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। পাথরটা হারানোর জন্য নয়, বরং মানুষ আর আগের মতো তার হাত থেকে সাহায্য পাবে না বলে।